ব্যাটারি চালিত সাদা কালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউ কার্ড কেনা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে পছন্দের অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষা। ৯০-এর দশকের এসব স্মৃতি এখন অনেকের কাছে রঙিন নস্টালজিয়া। ঠিক সেই সময়ে বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে সালমান শাহর। অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়ে তিনি বদলে দেন বাংলা চলচ্চিত্রের চেনাধারা। ঢাকাই সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহকে কেন্দ্র করে ৯০-এর দশকে সারা দেশে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা লাভ ৯৬। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নির্মাতার দাবি, লাভ ৯৬-এর গল্প, নির্মাণ শৈলী এবং ৯০-এর দশকের আবেগঘন উপস্থাপনা বোর্ডের সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে। ইভান মল্লিক জানান, সবার প্রিয় অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর, আর তার ঠিক দুদিন আগে সারা দেশে মুক্তি পাবে লাভ ৯৬। নির্মাতা বলেন, এটি এখানে বিতর্কিত কিছু নেই। ছবিতে মিলবে সালমান শাহর ভক্তদের আবেগ, উন্মাদনা এবং ৯০-এর দশকের সেই সোনালী সময়কে ফিরে দেখার চেষ্টা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর আকস্মিক মৃত্যুর সংবাদ পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মহুতির পথ বেছে নিয়েছিলেন। সেই আবেগঘন সময় সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা এবং এক অন্ধ ভক্তের জীবন কাহিনীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে লাভ ৯৬। লাভ ৯৬-এ বড় পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও অভিনয় করেছে শিবা, শানু সহ অনেকেই।